সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ডোমিসাইল সার্টিফিকেট সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে তার দাবি। ইআরওরা ভুল করলে সাসপেন্ড হতে পারেন বলে মন্তব্য। 1999 সালের যে অ্যাক্ট তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল, নট ফর অল। এবং এটা যদি ইআরওরা এইটা দেখে করেন, সেই ইআরওরা সাসপেন্ড হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। আমরাও যদি তথ্য পাই, আমরা সেই ইআরওদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম নির্দেশ রয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন ডোমিসাইল সার্টিফিকেট সর্বক্ষেত্রে গ্রাহ্য নয়। কথা বলবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপ দা, শুভেন্দু অধিকারীর বক্তব্য তো শুনলেন, কি বলবেন? উনি এই অশ্বত্থামা হত ইতি গজটা বললেন না। হ্যাঁ, ঠিকই তো, ডোমিসাইল সার্টিফিকেট সর্বক্ষেত্রে গ্রাহ্য হবে না। এই ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো ইস্যু হচ্ছে, এই ডোমিসাইল সার্টিফিকেটে পরিষ্কার করে এই জন্যই কালেক্টরেটের অফিস থেকে লিখিত ভাবে দেওয়া হচ্ছে যে এই ডোমিসাইল সার্টিফিকেট বেসড অন পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দেওয়া হয়েছে এবং এই ডোমিসাইল সার্টিফিকেট ক্যান অনলি বি ইউজড ইন পারপাস অফ এসআইআর প্রসেস। এটা পরিষ্কার হবে, আইনটা উনি জানেন, আর রাজ্য সরকারের আধিকারিকরা, আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসাররা জানবেন না, সেটা তো হতে পারে না। উনি নিজেকে বিজ্ঞ ভাবা মনে করতে পারেন। বাংলার মানুষ ওনার আসল চেহারাটা জানে। আসলে এই যে ডোমিসাইল সার্টিফিকেটের ফলে যেই মানুষের মনে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল যে তার নাগরিকত্বের নিয়ে প্রশ্ন করবে না, তো সেই মেঘ যখন রাজ্য সরকার কাটিয়ে দিতে পারছে, যখন রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়ে তাদের বৈধ নাগরিকত্ব বা বৈধ ডকুমেন্ট যাচাই করবার পরে ডোমিসাইল সার্টিফিকেট ডিস্ট্রিক্ট কালেক্টরেট অফিস থেকে ইস্যু করছে, সেই মানুষ হাসি মুখে বাড়ি যাচ্ছে এবং হিয়ারিং এ গিয়ে মুখ ফুলিয়ে বলছে, এই দেখুন আমি ভারতবর্ষের নাগরিক, আমাকে বিজেপি বাদ দিতে চেয়েছিল। সেই মানুষের ভোটটা ওরা পাবে না, জেনেছে বলেই আতঙ্কিত শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য। সঙ্গে থাকুন। আর এদিকে 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন, হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা। প্রয়োজন হলে টাইম দিয়েই শেষ করা উচিত। খসড়া ভোটার তালিকার ক্ষেত্রেও কয়েকদিন এক্সটেনশন হয়েছে, এক্ষেত্রেও যদি 7 দিন বা 5 দিন হয়, ক্ষতি কিছু নেই। ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। আর 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে। আমরা চাই মৃত, ভুয়া এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, এদের একজনেরও যেন নাম না থাকে। যদি চূড়ান্ত তালিকায় কারো নাম থাকে, আমরা আপিলে যাব ডিইওর কাছে। ডিইও যদি আপিল রিজেক্ট করে, আমরা সিওর কাছে যাব। সিও যদি আপিল রিজেক্ট করে, আমরা হাইকোর্টে যাব। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তিনি রেজ করলেন, 5ই মের মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন। অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপ দা, শুভেন্দু অধিকারী সিও, ইআরও, ডিও, হাইকোর্ট অনেক কিছু যাবেন বললেন। তা হাইকোর্টে থাপ্পড় খেলে কোথায় যাবেন বললেন? সুপ্রিম কোর্টে ইতিমধ্যে থাপ্পড় খেয়ে গেছেন। এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে গিয়েছিলেন পিটিশনার হয়ে, সেদিনকে সুপ্রিম কোর্ট কার্যত উষ্মা প্রকাশ করেছে মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। আসলে শুভেন্দু অধিকারী খুব ভালো মতো জানেন যে 5ই মের মধ্যে নির্বাচনী প্রসেস কমপ্লিট করতে হবে এবং এটার দায়িত্ব একমাত্র নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের রেসপন্সিবিলিটি ইলেকশন কন্ডাক্ট করা, ইলেকশন কাউন্টিং প্রসেস কমপ্লিট করা। যদি সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতা হয়, তাহলে রাজ্য সরকার জানেনই না আইনটা, বা জেনেও ইচ্ছে করে মিথ্যাচার করছেন, রাষ্ট্রপতি শাসন জারি হবে না। সেক্ষেত্রে গভর্নমেন্টের 6 মাসের এক্সটেনশন মেয়াদ থাকে। এই শুভেন্দু অধিকারী তো মূর্খ আমি বলবো না, উনি ইচ্ছে করে মানুষকে মিসলিড করছেন। আসলে ওনারা চান রাষ্ট্রপতি শাসন জারি করতে। বাংলার মানুষ এই জন্যই ওনাদেরকে বারবার করে ঘাট ধাক্কা দেয়, কারণ মানুষের ভোটে এরা জিতবে না, এরা রাষ্ট্রপতি শাসন জারি করে গায়ের জোরে জিততে চায়। বেশ, সঙ্গে থাকুন। ভুয়ো জাতি শংসাপত্রের অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আসলে এসসি, এসটি, ওবিসিদের সঙ্গে বঞ্চনার অভিযোগ। জাতি সংরক্ষণ কেড়ে নিয়েছে তৃণমূল, অভিযোগ শুভেন্দু অধিকারী। শুনুন একবার। প্রত্যেক দিন গোছা গোছা ভুয়া কাস্ট সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এসটি এবং এসসিদের, যারা বৈধ নয়। কখনো দুয়ারে সরকারের নামে যাকে তাকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। গত 15 বছরে এই রাজ্যে এসসি, এসটি আর অরিজিনাল ওবিসি যারা, তাদের সংরক্ষণ কেড়ে নিয়ে তুলে দিয়েছে তৃণমূলের সরকার। আজকে 6 লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করা হয়েছে। ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী, তিনি সাঁওতালি ভাষাকে 8ম তফসিলে মর্যাদা দিয়েছেন।
আসল এসসি এসটিদের বঞ্চনা করেছে তৃণমূল। অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপদা, এই এসসি এসটি আদিবাসীদের কি চোখে দেখে শুভেন্দু অধিকারী, এটাও নিজের মন্তব্যটা আরেকবার আপনাদেরই চালিয়ে দিতে বলবো। এই বাংলার একজন আদিবাসী নারী, তার নাম বীরবাহা হাসদা। আপনি ভুলে যান সে রাজ্যের মন্ত্রী, সে একজন জঙ্গল কন্যা, এই বাংলার আদিবাসী নারী। তার সম্পর্কে বলেছিল ওকে আমি জুতার তলে রাখি। দেবনাথ হাসদাকে বলছে জুতার তলে রাখি। যে মানুষটা আদিবাসীদের সম্পর্কে এই ধরনের ধারণা পোষণ করে যে আদিবাসীদের জুতার তলে রাখা যায়, বলেছে কে? শুভেন্দু অধিকারী। এটা হচ্ছে ওদের আসল এসসি এসটি তপশিলি জাতি উপজাতি আদিবাসীদের প্রতি প্রেম। আর যদি সার্টিফিকেট নিয়ে কিছু বলবার থেকে, কোর্টে তো মামলা চলেছে, ওবিসি মামলা তো হয়েছে, সেই মামলা হাইকোর্ট নির্দিষ্ট অবজারভেশন জানিয়ে দিয়েছে, সেই ভিত্তিতে রাজ্য লিস্ট পাবলিশ করেছে। এত গাত্রদাহ কেন? কারণ ওরা বাংলার এসসি এসটি কমিউনিটি ভোটাধিকার হরণ করতে চেয়েছিল। আর এই মতুয়ারা খেপে উঠেছে কেন? মতুয়াগড়ে জানেন যে মতুয়ারা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিল, ওপার বাংলা থেকে এসে শুধুমাত্র বিজেপিকে পরিত্রাতা ভেবেছিল মুসলমানদের টাইট দেওয়া যাবে, তাই জন্য বিজেপিকে ভোট দিচ্ছি। সেই মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই এবার ওই এসসি এসটি তপশিলি আদিবাসী মতুয়াগড়ে বিজেপির সবচেয়ে বড় ভাঙন। আর এর জন্য দায়ী থাকবে শুভেন্দু অধিকারী এই অর্বাচীনের মন্তব্য। বেশ।